ছাত্রছাত্রীরা পরীক্ষার প্রাককালে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলার জন্য তোমাদের এই ভিডিও করা, ক্লাস নয়। এবং এই কথাগুলো অভিভাবকরাও কিন্তু শুনবেন, কারণ আমরা দেখেছি ছাত্রছাত্রীরা পরীক্ষা দেওয়ার আগে অনেকে অসুস্থ হয়ে পড়ে, পরীক্ষার হলে অসুস্থ হয়ে পড়ে, বা পরীক্ষার আগে তার নার্ভাস হয়ে যায়, অনেক সময় অসুস্থ হয়ে পড়ে। এইগুলো কিন্তু আপনাদের কিন্তু দেখতে হবে যে ছাত্রছাত্রী যে কোনো সময় কিন্তু অসুস্থ হওয়া যাবে না। শরীর ঠিক রাখার জন্য যে কী খাবার খাচ্ছে পরীক্ষার আগে, সেগুলো কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে। অনেক সময় আমরা হয়তো এই কথাগুলো জ্ঞান দেওয়ার মতো মনে হতে পারে, কিন্তু আমরা হয়তো ভুলে যাই, লক্ষ্য থাকে না, ফলে শরীর খারাপ হয়। এবং শরীর খারাপ হয়ে যাওয়ার পর অত ভালো প্রিপারেশন, খুব ভালো পরীক্ষার প্রিপারেশন হয়েছে, তবু সে কিন্তু পরীক্ষায় নম্বরটি কম পেল। অর্থাৎ সে পরীক্ষার সময় অসুস্থ হয়ে পড়লো। পরীক্ষার যে মন, আমাদের মনটা যদি ডাইভার্ট হয়ে যায়, মন না মনে সে অন্তঃকরণ বৃত্তি, মন কিন্তু আমাদের স্থিরতার প্রয়োজন রয়েছে। এবং এই মন যদি স্থিরতা না থাকে, তাহলে আমার পরীক্ষার ফলাফল কিন্তু ভালো হবে না। আর একটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি ছাত্রছাত্রীরা, যে তোমরা অনেকেই কিন্তু সিলেবাস সম্পর্কে অবগত নও। অনেকে আমাকে বারবার ফোন করেছে, বা অনেকে সিলেবাস সম্পর্কে তারা ধারণাই নেই, বুঝতে পারছে না। তাদের উদ্দেশ্যে বলি, সিলেবাস কিন্তু তোমাদের যে প্রশ্নগুলো তোমরা পরীক্ষা দিয়ে এসেছো, ফার্স্ট শর্ট টেস্ট, সেকেন্ড শর্ট টেস্ট এবং ফার্স্ট টার্মিনাল টেস্ট, এই টেস্টগুলোর প্রশ্নগুলোকে ভালোভাবে করবে। এখান থেকে 70% নম্বর তোমরা প্রশ্ন পেয়ে যাবে। আর তোমাদের যে একটা করে নতুন সিলেবাস রয়েছে, সেই সিলেবাসটাই যে কোনো সাবজেক্টে হোক না কেন, অর্থাৎ বাংলা, ইতিহাস, ভূগোল, যে কোনো সাবজেক্টে হোক না কেন, সেই বিষয়গুলোতে কিন্তু নতুন যে সিলেবাসটুকু রয়েছে, অর্থাৎ কোনো বইয়ের সিলেবাস হয়তো একটা রয়েছে, বা কোনো সিলেবাস হয়তো দুটো রয়েছে, সেগুলো কিন্তু তোমরা পড়ে আসবে। বাকি কিন্তু তোমাদের যে যাই বলুক না কেন, তা কোনো কথা শুনবে না। আমি তোমাদের কিন্তু সঠিক ইনফরমেশন, অর্থাৎ সঠিক যে বিষয়টি জানার কথা তোমাদের, অনেকে অভিভাবিকা আমাকে ফোন করে জানিয়েছেন তারা বুঝতে অসুবিধা হচ্ছে। তাই এই পরীক্ষার সময় প্রত্যেকেই যাতে পরীক্ষা ভালো হয়, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। মা জগজ্জননী, মা সারদা, রামকৃষ্ণ, মা সারদা, বিবেকানন্দ, ওনাদের চরণে আমি প্রণাম জানাই, এবং তোমাদের প্রত্যেককে আশীর্বাদ জানাই যে তোমরা এই অ্যানুয়াল এক্সাম, অর্থাৎ বার্ষিক পরীক্ষায় প্রত্যেকেই ভালোভাবে দাও, সুস্থ থাকো, এবং প্রত্যেকেই পরীক্ষায় ভালো নম্বর তুলো। এই বলে আমার এই ছোট্ট ভিডিওটি আমি শেষ করছি। আবার পরবর্তী ভিডিও ক্লাস নিয়ে আসবো, যেগুলো তোমাদের কার্যকরী কাজে লাগবে।